যদি পুরস্কার চান তাহলে মনোযোগ দিতে হবে, পরিবেশটাকে বিলকুল নীরব রাখতে হবে। আর সত্য এটা শয়তান চাবে না, আমাদের যে চির দুশ্মন সে চাবে না, সে শয়তান হয়েছি আমাদের কারণে। আমাদের অস্তিত্ব না হলে তার শয়তান হওয়ার সুযোগ ছিল না। যতদিন পর্যন্ত মানুষ আসে নাই ততদিন পর্যন্ত সে বিতাড়িত ছিল না। মানুষ আসার কারণেই সে বিতাড়িত, এবং সবকিছু দুলিশ্বাত হইয়া বিতাড়িত। একটা হলো কিছু আছে এমন না, সব দুলিশ্বাত, ইবাদত দুলিশ্বাত, বড় বড় ডিগ্রি দুলিশ্বাত, সব কিছু মাটিতে মিশা যায় বিতাড়িত হয়েছে চিরদিনের জন্য। এই জন্য সে সইতে পারে নাই। আল্লাহর সামনে দাঁড়াই বইলা আসছে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, প্রত্যেকটারে গুমরা করে ছেড়ে দিন। অথচ ও চিনে আল্লাহকে না, চিনে না। আল্লাহর সামনে দাঁড়ায়া থ্রেড দিতেছে আল্লাহকে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে গুমরা করে ছেড়ে দিব। আবার আপনি ভাববেন কোথায় বসে গুমরা করবে। আমাদের ধারণা আর কি, শয়তান মনে হয় জিনার আড্ডায় থাকে, ঠিক না? মদের আড্ডায়, গুনার আড্ডায়, সিনেমার আড্ডায়, তাসের আড্ডায়, এটাই তো ধারণা। খারাপ মানুষ খারাপ জায়গায় তো থাকবে, ঠিক না? না না, সে বলছে লাআকউদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি তো ওয়াজের মাহফিলে থাকবো, সিরাতে মুস্তাকিমের জায়গায় থাকবো। তাবলিগালারা দেখেন না, তাশকিল করে করে চিল্লায় পাঠায়, ও বলছে আমি এই সমস্ত জায়গায় থাকবো, সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায়। ওইখান থেকে দৌড়া দৌড়া এক একটারে এক এক জায়গায় পাঠাবো। কাউকে তাসের আড্ডায়, কাউকে জুয়ার আড্ডায়, কাউকে মদের আড্ডায়, কাউকে জিনার আড্ডায়, কাউকে গুনার আড্ডায়। বিদায় ও আজকে আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে দিবে না, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। দুটোটাই কিন্তু কার হুকুম? হ্যাঁ, মানুষ যতই চিৎকার দেখ না কেন, আল্লাহর হুকুম মানা ছাড়া আল্লাহর কাছে দামি হতে পারবে না। আল্লাহর কাছে যদি দামি হইতে চান, একটা হলো দুনিয়াতে দামি হওয়া। দুনিয়াতে দামি হওয়া, দুনিয়াতে উলঙ্গ হয়েও দামি হওয়া যায় না? হওয়া যায় না? হ্যাঁ, হওয়া যায় না? যায়। বিশ্ব সুন্দরী হইতে হইলে উলঙ্গ হয়েও মাপ দিতে হয়। ওটা যুবকরা আমার চেয়ে ভালো বোঝে। বিশ্ব সুন্দরী হইতে হইলে উলঙ্গ হয়েও মাপ দিতে হয়। মাপ, কাপড় পরা মাপ দেওয়া যায় না। দুনিয়ায় দামি হওয়া যায় যে কোনো জিনিস দিয়া। আমার আলোচনা দুনিয়া নিয়ে না। যদি আল্লাহর কাছে দামি হইতে চাই, আর চির দামি সাময়িক না। যুবক সমাজের চোখে দামি, দুনিয়ার চোখে দামি কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। যৌবন নাই, দাম নাই। প্রথম রাত্রেই ভাইগা চলে যাবে। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বসবো। প্রথম রাত্রি কি কি আউট, কি কি উইকেট পড়ে যাবে। প্রথম রাত্রেই উইকেট শেষ। না, মনে হয় বোঝে নাই।
ফিডার খায় তো করতে বুঝবো। যুবক দামি কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। দুনিয়া নিয়ে আমার দাম আলোচনা না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহর কাছে যদি দামি হইতে চাই, চিল্লায় দামি হওয়া যাবে না। জোর শক্তি দেখায় দামি হওয়া যাবে না। আল্লাহর কাছে দামি হইতে হইলে আল্লাহর হুকুম মানতে হবে। যে আল্লাহর হুকুম যত মানবে সে আল্লাহর কাছে তত দামি হবে। আর আল্লাহর কাছে যখন দামি হবে তো আল্লাহ বিনিময় দিবে, কিনবে। দুনিয়ার লেনদেন কি দিয়া হয়? কি দিয়া? টাকা। টাকা কিসের তৈরি? সোজা কাগজই বলেন না, এটা তো ছাপের পার্থক্য। কি ছাপের? বাংলাদেশের টাকার একরকম ছাপ, আমেরিকার টাকার আরেক রকম ছাপ, ঠিক না? হ্যাঁ, আসল কি? দুনিয়ার লেনদেন কি দিয়া? আল্লাহ লেনদেন করবে জান্নাত দিয়া। জান্নাত চিনেনি এই সমস্ত যুবক? জান্নাত জান্নাত চিনো না? না, করতে চিনবো? গুগলে তো জান্নাত নাই, থাকলেও একটা আছে, সেটা হলো ভৈরব জান্নাত হোটেল। জান্নাত লেখা সার্চ দাও, দেখবা ভৈরব জান্নাত হোটেলের নাম আসবে। আসল জান্নাত তো গুগলে নাই, আসল জান্নাত তো চিনে না। যদি চিনতো, রব্বে কাবার কসম, মুসলমান ঘরে যার জন্ম, উম্মতে মুহাম্মদী হিসাবে যে নির্বাচিত, নির্বাচনের ঢেউ লাগছে না? না লাগে না এখনো? কি লাগছে না লাগে না? নির্বাচিত না হয়ে যে ঢেউ দেখাইতেছে এক একজনে, কি ঠিক না? মনে হয় বঙ্গোপসাগরের ঢেউও ফেল, ঠিক না? হায় হায়, নির্বাচিত না হয়েই যদি ঢেউ দেখানো যায়, ও যুবক তুমি তো আল্লাহর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। নির্বাচক কে? আরে জোরে বলো। এতক্ষণ না দেখলাম চিল্লাইলা, এখন চিল্লান বন্ধ। নির্বাচক কে? আল্লাহ। যত জোরে বলবা ভিতর ক্লিয়ার হবে, ভিতর। আমার কথা মেনে নাও। যত জোরে আল্লাহ বলবে তত হার্ট শক্তিশালী হবে। হ্যাঁ, এটা ডাক্তারদের থিওরি। আল্লাহ যত জোরে বলবে ভিতরে শক্তি দিয়া, তত বেশি হার্ট ওপেন হবে, শক্তিশালী হবে। আর আল্লাহ যত বেশি বলবে তত ভিতরটা আলোকিত হবে। কোরআনে এটার ইঙ্গিত আছে, ইঙ্গিত। কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনে যত আলো দেখো, এই আলোটা আল্লাহ শব্দের থেকে বাহির হয়ে আসছে। বিদায় যে যত বেশি মনের থেকে আল্লাহ বলবে, ওর ভিতরটা তত বেশি আলোকিত হবে। তো নির্বাচিত করছে কে? আল্লাহ নির্বাচিত করছে। আমরা নির্বাচিত কি হিসাবে? উম্মতে মুহাম্মদী হিসাবে। দুনিয়ার মানুষ তো একবার নির্বাচিত হইলে আরেকবার হইব কি হইব না এটা কেউ জানে না, ঠিক না? রাতের ভোট হইলে হইতে পারে নির্বাচিত, দিনের ভোট হইলে নাও হইতে পারে, না হওয়ার চান্সই বেশি, ঠিক না?
কেননা একবার চেহারা দেখা ফেললে দ্বিতীয়বার আর কে দেখে, ঠিক না? সত্য তো। আল্লাহ আমাদেরকে দুইবার নির্বাচিত করছে, বরং বলা যায় 3 বার। কয়বার? একবার মানুষ হিসাবে নির্বাচিত, একবার মুসলমানের ঘরে নির্বাচিত, একবার উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। কয়বার? কয় টাইম? 3 টাইম। 3 টাইম আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে। জান্নাত যদি চিনতো তাহলে চুলের ডিজাইন এরকম হতো না। সবগুলার চুলের ডিজাইন দেখেন, সব নেটের থেকে নেওয়া। জিজ্ঞেস করেন, এই সালতায়ও কাটছে 500 টাকা দিয়া, অথচ সালতায় চুল কাটা যায় 30 টাকা দিয়া, নাইলে 50 টাকা। এর বেশি তো চুলের রেট নাই মনে হয়। হ্যাঁ, আছে নাকি? হ্যাঁ, কিন্তু এরা কাটছে সব 500 টাকা দিয়ে। জিজ্ঞেস করেন, এরা সব ডিজাইন নিছে নেটের থেকে। ঈদের রাত্রে কাটায় 1000 টাকা দিয়া। দুনিয়া লেনদেন করে কি দিয়া? আল্লাহ লেনদেন করবে কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাত। হ্যাঁ, নিজেকে যদি দামি বানাইতে পারি, আর দামি না বানাইলে কিনবে না। আর দামি হবে কি দিয়া? আল্লাহর হুকুম যত মানবে তত কি? তত দামি। আল্লাহর হুকুম মানলেই দামি। যুবক মানবে তো যুবক দামি। আমি একটা দেখাই, দেখি দিলে লাগে কিনা। যুবক যখন সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞেস করে, উনদুর। আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞেস করেন, উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো কি করে? তো ফেরেশতা বলে, সব কিছু গুটায়া গাটায়া। গুটানো বোঝেন না? মনে হয় বোঝেন না। বোঝেন? সব কিছু গুটায়া গাটায়া গুছায়া গাছায়া আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। কে গৌরব করে? কোন আল্লাহ? হায় হায়, যিনি আমাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মা কুনতা বিশাই, যুবক তুই কিছুই ছিলি না। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের সিনায়, মার সিনায় ছিলি, বাপের পিঠে ছিলি। আখরাজতু, আমি বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। গাসাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা এদামা, তারপরে তোর কঙ্কাল। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। কিন্তু তুই বাহির হবি কি করে? তো আমি আবার সিস্টেম করছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমি রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। আর প্রতিদিন মেসেজ পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসার, রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাত আশহুরিক, যখন তোর সময় পুরা হয়ে গেছে, তো ফেরেশতাকে বলছি, ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পরকে বিছায়া দে। ফাআখরাজতু আলা রিশাইহির রকিক, পাতলা পরের উপর দিয়ে তোকে বাহির করে নিয়ে আসছি।
নিয়ে আসলে কি হবে, তোর মতো অসহায় তো কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, তুই কাটবি কোত্থেকে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল কিন্তু কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, ছিল তো বহুত ছোট। কুনতা দাঈফা, ছিল তো বহুত দুর্বল। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ তো কেউ ছিল না। আমি তো সাজাইলাম, আমি তো তোমাকে ফুটাইলাম। আজকে অনেকে যুবকের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। অনেকে তো মেসেজ লেখাও পাঠায়, ওর না কিন্তু গলায় পেঁচায় ফেলবো, মনে হয় বোঝে না। ওরাও তো মাঝে মাঝে মেসেজ পাঠায়, ঠিক না? মরণ পর্যন্ত তোর অপেক্ষা করবো, ঠিক না? একবার হইল জীবনে আমারে লেখা পাঠা, আই ডট ডট ইউ, ঠিক না? 14 তারিখ আইলে ফুলও দেয়, হোটেলও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজাটা বের করে বুনা করে দিয়া দিতে, ঠিক না? হ্যাঁ, তারপরও যদি একটু লেখা দেয়, ঠিক না? কি আই ডট ডট ইউ, তারপরও তো শেখ খায় প্রত্যেক বছর। চেহারা তো কয় সব শেখ খাওয়া। রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? হ্যাঁ, বাকিটা বললাম না, ওইটা বললে আরো চেতা যেতে পারো। ডেলি যে জুতা দেখো, এটা তো বললামই না। বেশি তাকাইলে তো জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ। আবার যদি একটু দাপটওয়ালা কয়, মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দেন। আরেকবার যদি তাকাইলি, ঠিক না? যুবক, আল্লাহ বলে তোরে ফুটাইল কে? কে ফুটাইছে? কে ফুটাইছে? কে কে যুবকরে যৌবন দিল? দুনিয়ার কোন হারবালে তো আমি আজ পর্যন্ত যৌবন পাইলাম না। খুঁজতে খুঁজতে তো কম খুঁজি নাই। একটা শোরুম দেওয়ার জন্য, যে আমার দেশেও একটা শোরুম দেই, তাইলে কিছু কামাই তো হবে, কিছু যুবকের উপকার তো হবে। 103 দেশ ঘুরেও তো কোথাও পেলাম না যে যৌবন হারবালে পাওয়া যায়। কে দিছে যৌবন? আল্লাহ। পুরুষরাও তো বোঝে না, এদেরকে পুরুষত্ব কে দিছে? আল্লাহ। কোন দোকানে পাওয়া যায় পুরুষত্ব? কোন দোকানে, কোন ফ্যাক্টরিতে তৈরি হয়? কোন জায়গায় পাওয়া যায় নারীত্ব? মহিলাকে যদি নারীত্ব দিয়ে না সাজাইতো, কোন পুরুষ মহিলার দায় দায়িত্ব নিজের কাঁধে নিত? শুনলে তো আবার চেতে যাইব, বলা ফেলবো। প্রবাদ বাক্য বলতেছি, এটা তো বোতলের জিন, যতক্ষণ বইরা রাখে বোতলে ঠিক থাকে, ছাইরা দিলেই না। হুজুরও বোঝে নাই কিছু। যদি নারীত্বই না থাকতো, কোন পুরুষ তার দায় দায়িত্ব কাঁধে নিত? আছে কেউ প্রবাসী এখানে? আছে কেউ প্রবাসে ছিল বা আছে? নাই একজনও? কে আসিল প্রবাসে? ওই একটা হাত উঠছে খালি, 2টা 3টা 4টা, নামান নামান নামান। পুরুষ যদি নারীর ভিতরে নারীত্ব না থাকে, কোনোদিন প্রবাস জীবন কাটায় না। প্রবাস জীবন হলো ওপেন জেল, খোলা জেলখানা।
সারাদিন কাজ করে যখন নিজের থাকার জায়গায় ফিরে না, তো পা দিতে দেরি, বাড়ির চিত্রটা সামনে আসতে দেরি করে না। বউয়ের চেহারাটা বাইসা ওঠে, বাচ্চাগুলার চেহারা বাইটা ওঠে, মা বাবার চেহারাটা সামনে আসে, নিজের ঘরবাড়ির দৃশ্যটা সামনে আসে। মাসের ভিতরে 15 দিন হয়, চোখ দিয়া পানি ঝরতে ঝরতে কখন ঘুমায়া যায় জানে না, খাওয়া পর্যন্ত রাত্রে হয় না। ওই প্রবাসী করে জিজ্ঞাসা করেন, এখানে আনেন, ও সত্যায়িত করবে আমার কথা। 15 দিন মাসে খাওয়া হয় না, শূন্যতার একটা কোলবালিশ নিয়ে ঘুমায়া পড়ে। সকালে উঠটা কিছু মুখে দিয়ে আবার কাজে চলে যায়, কেননা মাসের শেষে বাড়িওয়ালাদের চাহিদা পূরণ করতে হবে। প্রবাস, নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, কোন পুরুষ নারীর দায়িত্ব কাঁধে নিয়ে প্রবাস জীবন কাটাইতো না। আপনি প্রবাস জীবন চিনেন না, যে থাকছে ও জানে প্রবাস জীবন কি, যে আসে ও জানে প্রবাস জীবন কি। হায় হায়, বাড়িওয়ালাদের সাথে ভিডিও কলে হাসে, ওই হাসিটা সাময়িক। কসম খোদার, আমি তো বলি প্রবাসীদের দিলে যে আগুন থাকে না, আগুন, ওটা যদি বাহির করে দুনিয়ায় লাগায় দেওয়া হতো, সারা দুনিয়া চইলা ছারখার হয়ে যেত। ও একটা আগুন নিয়ে প্রবাসে থাকে, দিলের ভিতরে একটা আগুন থাকে, আগুন, শূন্যতার আগুন। তুই নারীত্ব কে দিছে? কে? এই জন্যই বলতেছিলাম, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, ভালো মতে বোঝেন। যত বেশি আল্লাহর হুকুম মানবে তত বেশি দামি হবে। কার কাছে? আল্লাহ লেনদেন করবে কি দিয়া? কি দিয়া? চিনেন জান্নাত? জান্নাতের প্রথম গ্যারান্টি হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, যা চাবে। যুবকদের মনে সারাদিন চায়, কেননা ওরা ইন্টারনেটেই তো বেশিক্ষণ থাকে, ঘুমায় আর কতক্ষণ, খায় আর কতক্ষণ। ওদের 24 ঘন্টায় 25 ঘন্টাই কাটে চ্যাট করতে করতে। রাগ হয়ে যাইব, ইন্টারনেটে থাকে, সারাদিন ইন্টারনেটে আজে বাজে জিনিস দেখতে থাকে। ওরা জানে না, ওরা যেই নিশায় নিশাগ্রস্ত হয়ে গেছে। যুবক, আপনি বলেন মাদকে, আমি বলি মাদক এত বড় জিনিস না আমার সমাজের জন্য। যদিও সমাজ যুদ্ধ ঘোষণা করতেছে মাদকের বিরুদ্ধে, আমিও বলি মাদক খারাপ, কেননা মাদক ছুঁইলেও যৌবন চলে যায়, খাইলে না, শুধু ছুঁইলে। মাদক ক্যারি করলেও যৌবন চলে যায়। আমার সাথে কেউ চ্যালেঞ্জ নিবে, আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। ইসলামে লিখিত, 1 মাস মাদক ছুবে, 1 মাসে আমি আগে টেস্ট করবো, পরে টেস্ট করবো, তারপরে ওরে দেখাবো কতটুকু কমছে। মাদক ছুঁইলেও যৌবন চলে যায়, কমা যায়, ডাউন হয়, খাইলে তো হয়ই হয়। কিন্তু মাদকের চেয়ে জঘন্য হলো এখন ইন্টারনেট। ওরা সারাদিন যা দেখে ওরা জানে না ওদের যৌবনে কেমন বাটা পড়তেছে। একদিন বুঝবে, তখন চুপে চুপে খালি হারবালা লাগব বিল্ডিং বানাবে। দেখেন না আপনাকে সালতায় হারবালের দোকান নাই? হ্যাঁ, নাই? নাই মনে হয়, ঠিক না? না আছে নাকি হুজুর? আছে? হ্যাঁ হ্যাঁ, চীনা বাদামও এত বিক্রি হয় না, অনলাইনে যত হারবালের জিনিস বিক্রি হইতেছে। কেন? এই জন্যই বিক্রি হইতেছে। পায়ে হাত দিয়া বলি তোমাদের তওবা করো, তওবা।
নাইলে আমি হয়তো একদিন থাকবো না, তুমি আমাকে খুঁজবা যে হুজুর বইলা গেল কি, চোখে এখন দেখতেছি কি। তো যেটা বুঝাইতেছিলাম, এদের মনে চায় সারাদিন অর্থকী, নর্তকী, সর্তকী, গায়িকা, শায়িকা, নায়িকা দেখতে থাকে, আলতু ফালতু দেখতে থাকে। আমি নাম বললাম না, ওরা আমার চেয়ে ভালো জানে। আর খালি মন চায়, ঠিক না? ঠিক না? হ্যাঁ, কেননা মোবাইলে হাত ঢোকে না, কই বয়া রয়েছে কে জানে, ঠিক না? তো ওরা স্বাদ মেটায় কেমনে জানেন? স্বাদ বলে দেবো না, গাড়ি আটকায় দিবা, নাইলে 3 লাইনে আগেই ফোন করে রাখি। হ্যাঁ বলবো? হ্যাঁ, 2জন 3জন মহিলা দেখে একজন আরেকজনের খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরকম, বাস সাথে সাথে গরম। কি করব এখন, হাত তো ঢোকে না, কোথায় আছে জানে না, তো মোবাইলই টাচ করে মজা লয়। জিগান অগরে জিগান, অগরে জিগান না আমি সত্য বললাম না মিথ্যা বললাম, হুজুর তো রাগ হয়ে গেছে। জিগান অগরে, জান্নাতে যা চাবে তা মিলবে, চাইতে দেরি মিলতে দেরি নাই। প্রথম গ্যারান্টি, মা তাশতাহি আনফুসুকুম। বানাও যুবক নিজেকে দামি, লেনদেন করবে জান্নাত দিয়া। দ্বিতীয়, তালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটা তোমার। আজকে তো জুতা দেখায়, ঠিক না? হ্যাঁ, কে কতবার দেখছে ও নিজেই বলতে পারবে, আমি আজ পর্যন্ত এতবার দেখছি। কিন্তু আমার চেহারায় বলে, আমার চশমায় বলে সবাই জুতা দেখে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, আমার চোখে লাগবে আমার, গ্যারান্টি। 4 গ্যারান্টি দিয়ে এই 2 গ্যারান্টি দিবে, 4 গ্যারান্টি দে, আগে 4টা গ্যারান্টি দিবে, তারপরে এই 2 গ্যারান্টি দিবে। প্রথম 4টা গ্যারান্টি কি? তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরাবু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন নেয়ামত কমবে না। তারপরে 2 গ্যারান্টি, আরো একটা আছে, আরো একটা, ফালা তা'লাবু নাফসুম মা উখফিহা লাহুম, জানো না তোমার জন্য কি বানায়া লুকায়া রাখছি। একটা শুনাইতেছি, একটা জান্নাতের সমুদ্র সৈকত আছে, কি যেমন বাংলাদেশে কয়টা? একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতও 2টা, বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে এই দিক দিয়া। আসতে কোন কেন, জোরে কোয়া যায় না? সুবহানাল্লাহ, জোরে পড়া যায় না? বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে এই দিক দিয়া, 2টা সৈকত। কয়টা? 2টা। প্রথম সৈকতে যাবে, আড্ডা হবে, আড্ডা, সালতার মানুষ আলাদা আড্ডা দিবে। তারপরে আল্লাহ কুদরত দিয়া পাকায় খাওয়া পাঠাবে, খাওয়া দাওয়া হবে, মাছও থাকবে, অতিথি পাখি থাকবে, 1000 লক্ষ আইটেম থাকবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরতে শুরু করবে, ওই যে লুকায় রাখছে বানায়া, ওইখান থেকে এক একটা বাহির করে সব এক একজনের সামনে এক একটা করে ছেড়া দিবে। মনে হয় বোঝে না, ঠিক না? বুঝবো কি দুনিয়ারটি হলো ডানা কাটা, এইবার বুঝবো ডানা কাটা। জান্নাতেরটা হলো পুরা ডানাওয়ালা, ডানাওয়ালা। আল্লাহ বানায়া লুকায়া রাখছে, প্রত্যেকের সামনে ছেড়া দিবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক, কমর পর্যন্ত আম্বার,
কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। জাফরানই তো জীবনে দেখে নাই, কেমনে বুঝবো? আজকে যাইয়া ইন্টারনেটে দেখো জাফরানের বাগান আছে স্পেনে, ইরানে। আমি দেখা আসছি, এই জন্য আমার একটু পানি বেশি পড়তেছে। ওই ক্ষেতের ভিতরে ডুইকা তখন ভাবতেছিলাম যে কোমর থেকে নিয়া হাত পর্যন্ত কেমন হবে। এরকম জাফরান দিয়ে বানাবে, পিওর জাফরান। ওই বুকে মাথা রাখলে কেমন মজা হবে না, বুঝতে পারতেছে না। আর চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া লাগানো থাকবে। ওই যে কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো। এই সুতা নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি সেলাই করবে না, আল্লাহ কুদরত দিয়ে সেলাই করবে। হায় হায়, হাসি দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। আল্লাহর রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। আমার তো মনে চায় এই যুবক করে পাগল বানানোর জন্য। আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত, তাহলে পর্দাটা সরাইয়া এক ঝলক হইলেও দেখায়া দিতাম, যাতে এগুলো সব পাগল হয়ে যায়। ওরকম যেরকম ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন এক যুবকের কাহিনী। ও বলে সারা রাত্র নামাজ পড়তো, সারাদিন রোজা রাখতো। ঘরালারা জিজ্ঞাসা করতো এত ইবাদত, পাগল হয়ে যাবি। বন্ধুরাও বলতো পাগল হয়ে যাবি, বাড়িওয়ালারাও বলতো পাগল হয়ে যাবি, প্রতিবেশীও বলতো পাগল হয়ে যাবি, এত করিস কেন? তো বলবো তোমরা বুঝবে না কেন করি। একদিন সকালে বলে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কই? তো বন্ধুরা যে রাস্তায় আটকাইছে, বলছে গেছে তার ছিঁড়া, তার ছিঁড়ছে। না, তার ছিঁড়ে না, তার ঠিকই আছে। তাইলে দৌড়াইতেছি তার বলতেছিস আইনা আইনা? তাইলে শুনবি? শোনা। একটু ফজরের পরে তন্দ্রা আসছিল, তন্দ্রা। একটু ঘুমিয়ে গেছিলাম, জান্নাতের বাগান দেখলাম, ফুলে ভরা, ফলে ভরা। জান্নাতের বাগান তো এই কাঠের গাছ না, জান্নাতের বাগান হবে সোনার গাছ, রূপার গাছ, জবরজুদের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ, মুক্তার গাছ, হীরার গাছ। ওটাতে ধরবে ফল, ওটাতে ধরবে ফুল। কাঠের গাছের মতো না, কাঠের গাছে ফল ধরবে না। বলে দেখলাম ঝর্ণা, এমন রূপসী মেয়েরা পানি ভরতে ছিল, সমগ্র সৃষ্টি মিলে মনে হয় ওর রূপের বর্ণনা দিতে পারবে না। কাছে যখন গেলাম তো সবগুলা বইলা উঠলো আইনার জামাই আসছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। জিজ্ঞাসা করলাম কে আইনা? বললো আমরা কোথায়, ওটা তো আরো আগে, আমরা তো ওর দাসী, ওর জন্য পানি বুড়া নিয়ে যেতে আসছি। হায় হায় হায়, ওর জন্য পানি নিয়ে যাওয়ার জন্য আমরা আসছি। হাঁটার গতি বাড়াইয়া দিলাম, যা দেখলাম দ্বিতীয় বাগান, দ্বিতীয় ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি রূপসী, পানি ভরতেছে। আমাকে দেখা চিৎকার দিয়ে উঠলো আইনার জামাই আসছে। ভাবলাম এদের ভিতরে কেউ হবে। জিজ্ঞাসা করলাম যুবক ভালো মতে, জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? হায় হায় হায়, বললো আমরা কোথায়, আমরা তো ওর দাসী, ওটা তো আগে। বলে আর হাঁটা মনকে মানাইতে পারলাম না, দৌড় দিতে শুরু করলাম। তৃতীয় বাগান পাইলাম, দেখলাম মুক্তায় খচিত একটা ঘর, দরজায় একটা মেয়ে দাঁড়ানো আছে, যার রূপ দুই দলের চেয়েও কোটি কোটি গুণ বেশি। ভাবলাম এটাই হবে। লাভ দিয়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে।
যেটার জন্য দৌড় দিয়ে আসছো ওইটা ভিতরে, আমি না। আমি তো এর গার্ড, আমি না। বলে তাকায় দেখলাম হীরার দোলনায় তুলতেছে। হায় হায় হায়, যার রূপের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। বলে লাভ দিয়া গলায় ধরতে চাইলাম, জাম্প দিয়া গলায় ধরতে চাইলাম, থামায়া বলল এখন না, আজকে তোমার ইফতারি আমার কাছে হবে। কাহিনী শোনানো শেষ, যুবক একটা চিৎকার দিছে আর জানটা বাহির হয়ে চলে গেছে। সত্য যুবক, ওই জান্নাত দিয়া লেনদেন। যার হাসির কথা আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকু শাম, পাও দুটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে পুরা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর সাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন, চুমা দিলে কেমন মজা হবে? একটু ভাবো না, ভাবতে তো গুনাহ নাই, একটু ভাবো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে। ওই যে হুজুররা বয়ে রয়েছে না, 40 বছর লাগায় রাখবো ঠোঁট, 40 বছর। সত্য বলতেছি, 40 সেকেন্ডের মতো মনে হবে। 40 বছর পরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু বানায় নাই আল্লাহ, খালি ঠোঁট লই 40 বছর শেষ। বাকি কাম কবে হইব, চল কামরায় তোরে দেখাই কি বানায় রাখছে আল্লাহ। ওই জান্নাত দিয়ে কিনবে। তৃতীয় গ্রান্টি, এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি হলো মুস্ক। এই দুনিয়ার বিল্ডিং, জান্নাতের 1 ইট সোনার, 1 ইট উপর, এটা লো কোয়ালিটির বিল্ডিং। এই দুনিয়ার ছোট ছোট তালা, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এখন ভাবতেছে ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে। দুনিয়ায় 14 তারিখ বৎসরে একবার হয়, জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। 100 বার। কয়বার? দুনিয়ায় যৌবন কয়টা? একটা। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। দুনিয়ায় কোয়ালিটি একটা, জান্নাতে নতুন নতুন কোয়ালিটি আল্লাহ বানায় রেখা দিছে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয়না আমার কাছে, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে। কইব জামু কেমনে, বাইক কই, সুপার বাইকও বানায় রাখছে জান্নাতে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া বানানো আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটক ইয়াকুত পাথর দিয়া। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেওয়া যাবে। মুখ দিয়া বলতে হবে না কোথায় যাবে, ও জানবে ভিডিও কল করতে কাটছে। নামায় দিবে, নামবে আর বুকে বুক লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। হায় হায়, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। জিজ্ঞাসা করবে তোর নাম কি, কয় দুনিয়ায় মনে হয় কোরআন পড়স নাই। আসলেই তো আমরা পড়ি না, ঠিক না? পড়ি। এই মজমায় কয়জন আছে ডেলি কোরআন শরীফ পড়ে? বেশিরভাগ লোকই তো পড়তে জানে না, ঠিক না? হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। যদি একটা কাজ করতেন, ওটাও তো করি না। কোরআন নিয়ে তো ডেলি একটা চুমোও দিই না, একটা চুমোও তো দিই না, একটু ছুঁয়েও তো দেখি না। আল্লাহর কালাম প্রত্যেক ঘরে রাখা আছে। হায়, জানি না মরার আগে আল্লাহ এই আধ্যাত্মিক শক্তি আমাকে দিবে কিনা, মনে হয় না দিবে। তাইলে আমি শুনায়া দিতাম,
এই বাড়িগুলাতে কোরআন বদদোয়া করতেছে, বদদোয়া লাউড স্পিকার দিয়ে আপনাদেরকে শোনায় দিতাম, কসম খোদা। কোরআন বদদোয়া করতেছে প্রত্যেকের ঘরে, ছুঁয়া দেখে না বৎসরের পর বৎসর, বুকে লাগায় দেখে না, চুমা দিয়া দেখে না, পড়তে পারেন না, তাতে কি আসে যায়? হায় হায়, সামান্য একটু I.U লেখানোর জন্য ছোট বাইরে পাইলে পুরা দোকান কিনা দিয়া দিতে চায় যুবকরা, ঠিক না? খালি চিপস না, চকলেট না, ললি না, পুরা দোকান কিনা দিয়া দিতে চায়। তারপরও যদি ওই দিল নরম হয়, আমার একটু লেখা দেয় I.U, মানে বোঝে না ওরা, কিন্তু সারা দিনে একবার কোরআনটারে চুমা দিতে চায় না। আল্লাহর কালাম। তো জিজ্ঞাসা করবে তোর নাম কি? কোরআন মনে হয় পড়িস না। কোরআনে লেখা আছে আমার নাম মসজিদ, ওয়ালাদাইনা মসজিদ, মসজিদ আমার নাম। তোর বিনোদনের জন্য আল্লাহ বানায় রাখছে আমাকে। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়। কত কত? এইখান থেকে নিউ আমেরিকা পর্যন্ত আরো বড়, হ্যাঁ আরো বড়, অস্ট্রেলিয়া আরো বড়। এই দুনিয়ার 10 গুণ সমান, 2,40,000 মাইল। ওই জান্নাত দিয়ে লেনদেন করবে। চলে আসছি শেষ জায়গায়, বেশি দরকার ছিল না এই উম্মতের জন্য। 2টা কাজই যদি করত তাহলে আজকে এই দুরবস্থা হতো না। মুসলমান শুধু চিৎকার দিতেছে আর কিচ্ছু করতে পারতেছে না। একটার পরে একটা দেশ মাটিতে মিশতেছে। 250 কোটি মুসলমান দুনিয়াতে। কয়শো? কত? 60টা মুসলিম দেশ। কয়টা? 60টা মুসলিম দেশ, 60টা। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। কয় দেশ? চিনেন? কইবেন তো আমেরিকা, ঠিক না? বলবেন তো ইউরোপ, ঠিক না? কারণ আপনাকে অঞ্চলে ইউরোর অঞ্চল না। বৃহত্তর ফরিদপুর তো হইলো ইউরো, ইউরো, ইউরো। মাদারীপুর যাইবেন দেখেন টাকা চলে না, ওইখানে ইউরো চলে। শরীয়তপুর যাইবেন দেখবেন ওইখানে টাকা চলে না, কি চলে? ইউরো। বোঝেন? ইউরোপের টাকা। 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? আপনার দেশে না আপনি একটু মাথা উঁচা করে আছেন, তাও মাথা উঁচা কোথায়? কোথায় আপনার মাথা উঁচা? আপনার দেশেও তো আপনার মাথা উঁচা না। উঁচা? হ্যাঁ? গরিবের মাথা উঁচা? হ্যাঁ? হ্যাঁ? উঁচা তো না। দুরবস্থা কেন? কেন দুরবস্থা? আল্লাহর হুকুম না মানার কারণে দুরবস্থা। নাইলে হুজুররা আমারে যুক্তি দিয়া মিলায়া দিতে পারবে না যোগ বিয়োগ ফিলিস্তিন কেন এই দুরবস্থা, মিলায়া দিতে পারবে না। এক হুজুর আমাকে যোগ বিয়োগ মিলায়া দিতে পারবে না। চ্যালেঞ্জ, বাংলাদেশের যে কোনো হুজুর নিয়ে আসেন চ্যালেঞ্জ, আমাকে যোগ বিয়োগ মিলায়া দিতে পারেন। 2 বছর 1 মাস, আজকে গেল 4 তারিখ, একটু পরে হবে 5 তারিখ, 7 তারিখে 2 বছর 1 মাস হবে ফিলিস্তিনের যুদ্ধ। আপনি ফিলিস্তিন চিনেন? হ্যাঁ, শুধু মিডিয়ায় দেখা চিনেন ফিলিস্তিন। ফিলিস্তিন চৈশা দেখা চিনেন না। আমি এই জন্য বলতেছি আমার যোগ বিয়োগ মিলে না, যে ফিলিস্তিনে মাটির সাথে মিশে কি করা, বোম ফাটেই কি করা,
নবীরা তো কবরে জীবিত, উলামা একমত হবে নবীরা কবরে, হ্যাঁ তাহলে ইব্রাহিম আলাইহিস সালামও তো জীবিত, উনি তো ফিলিস্তিনে, ওই গ্রাম তো আমি চিনি, যেই গ্রামে উনি ঘুমায় ওটার নাম ওয়াদিয়ে খালিল। ওই গ্রাম তো আমি চিনি যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, ওই গ্রামের নাম হইল ওয়াদিয়ে মুসা। ওই গ্রাম তো চিনি আমি যেখানে মুসা আলাইহিস সালামের শ্বশুর ঘুমায়, শুআয়ব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের শিষ্য ঘুমায় ইউশা বিন নুন। এই 4 জন ছাড়াও আরো 70 জন নবীর কবর ফিলিস্তিনে, চিহ্ন দেওয়া 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 দেওয়া, চিহ্নিত অচিহ্নিত না। 45,000 সাহাবাদের কবর। আমি তো বড় জোর দিয়া মিডিয়ায় বলি, জোর দিয়া, বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে, ওটা নিয়ে যে খেলবে, এই মাটি নিয়ে যে খেলবে, বাংলাদেশের মাটি ওকে হয়তো প্রথমে রান আউট করতে চাবে, যদি না হয় তাইলে ওকে বোল্ড আউট করবে, যদি বোল্ড আউট না হয় তাহলে ক্যাচ আউট করবে, যদি ক্যাচ আউট না হয় তো সর্বশেষ ছক্কা মাইরা সীমানার বাহিরে করে দেবে। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। জানেন ওই আধ্যাত্মিক শক্তি কি? জানি না, হুজুররা একমত হবে না, ইতিহাস পড়লে একমত হবে। এই জমিনের নিচে 2 সাহাবীর কবর আছে, 2 সাহাবীর, তাও 1400 বছর আগের কবর। আল্লাহর রাসূল হিজরত করেন নাই মদিনায়, তখন 4 সাহাবী আসছিলেন, 2 জনের এখান থেকে চীনে যাওয়ার সুযোগ হয়েছিল, আর 2 জন এই মাটির নিচেই ঘুমায়া গেছে। কোথায় ঘুমায়া গেছে আমি জানি না। একজন উহাব ইবনে মালিক আর একজন কাসিম ইবনে হুজাইফা। একজন উহাব ইবনে মালিক আর একজন কাসিম ইবনে, আরে আবু ওয়াক্কাস, উহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুজাইফা। একজন হলো কাসিম ইবনে হুজাইফা আর একজন হলো উরওয়া ইবনে সা। 2 জন এই মাটির নিচে ঘুমায় আছে। এই জন্য এই মাটি নিয়ে বেশিক্ষণ কেউ খেলতে পারে না, খেললেই মাটি ওর আধ্যাত্মিক শক্তি দেখায় দেয়। হ্যাঁ হ্যাঁ, আমার কথা মেনে নেন। তো ফিলিস্তিনে কিভাবে বোম ফাটে? যেইখানে মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেইখানে 1.25 লক্ষ নবী একসাথে পা রাখলেন মেরাজের রাত্রে, না রাখে না? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করলেন, ওইখান থেকে আরশে গেলেন। যেই জমিনের কোনায়, বালুর কোনায় কোনায় বরকত মিশ্রিত, কুরআন বলে বারাকনা হাওলা, ওইখানে বোম ফাটে কি করে? ফাটবে না তো ফাটবে না কেন? মুসলমানের এই দুরবস্থা হবে তো হবে না কেন? আল্লাহ বলে, আমি তো লেনদেন করতে চাইলাম তোর সাথে জান্নাত দিয়া, এই জন্যই তো তোকে তিনবার নির্বাচিত করলাম, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, আমার বন্ধুর উম্মত হিসাবে। বেশি কিছু তো তোর কাছে চাইলাম না, আমার হুকুমই তো মানতে বললাম, আর বেশি কিছু তো বললাম না। হুকুমও তো বেশি না, অল্প, কনসিডারই তো বেশি। ওলামা কি মানবে না? এই আয়াত কি মানবে না? ইয়াফু আন কাসীর, আল্লাহ বলে 24 ঘন্টা তোর বেশিরভাগ গুনাহ তো আমি এমনি মাফ করে দেই। কাসীর, বেশিরভাগ তো আমি এমনি মাফ করে দেই। মসজিদের দিকে হাঁটলেও তো গুনাহ মাফ করে দেই, উঁচু করলেও তো গুনাহ মাফ করে দেই। মনে উঠলো বলবো এই উম্মত দুচোখে যাবে, কিন্তু হাতে হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। দুযোগীদের চেহারা কালো হয়, এই উম্মতের হবে না। দুযোগের দারোগা জিজ্ঞাসা করবে, হাতকড়ি কেমন আসামি? হাতকড়ি
বেরি, ছিকল, চেহারা জকজকে, আসামির তো কোনো লক্ষণই নেই। আল্লাহ জবাব দিবে, বন্ধুর উম্মত খবরদার। বলছে হাত করি নাই কেন? যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলে যেই ঘর আমার দিক, যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে বেড়ি লাগে না। বলছে শিকল আর চেহারা জকজকে কেন? বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওর গলায় কোনো বেড়ি লাগে না। বলছে 3 জায়গা ব্যতীত সব জায়গায় আগুন লাগায় দাও, চেহারায় লাগায়ও না, হাতে লাগায়ও না, পায়ে লাগায়ও না, বাকি শরীরে লাগায় দাও। মালিক আগুনকে বলবে ধর, আগুন যাবে। আল্লাহ আমাদেরকে শিখায় মনে করায় দিবে কলেমা, জোরে জোরে কলেমা পড়বে আর আগুন ভেঙে যাবে। 1 বার 2 বার 3 বার আগুন চলে যাবে ফিরে। মালিক আগুনকে ধমক দিবে, ধরিস না কেন? তা আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই। মালিক জিজ্ঞাসা করবে কি করব আল্লাহ? তারপরে ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন আমাতাহুল্লাহু মাউতাতান, মৌত হবে না, বেহুশ বানায় দিবে। তারপরে ওটার উপরে শাস্তি হবে। শাস্তি কমপ্লিট হওয়ার পরে জান্নাতে নিয়ে যাবে। আসেন আজকে দূর অবস্থা, এই জন্য বেশি দরকার ছিল না যদি 2টা কাজেই উম্মত করত। পারবেন করতে? পারবেন? শেষ জায়গায় পারবেন? এটার জন্য প্রথমে তওবা করতে হবে। কে কে তওবার জন্য রাজি? রাজি? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, মনের থেকে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামেন, যদি মনের থেকে করে থাকেন আপনি নিষ্পাপ। দ্বিতীয় আর 2টা কাজ করলেই চলবে। পারবেন? ডেলি যখন ঘুমাইতে বিছনায় যাবেন হাত 2টা উঠায় তওবা করেন। উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, শুধু হাত 2টা উঠায় বলেন আল্লাহ আমি তওবা করলাম। তওবা করে ঘুমাইতে চললাম। কেননা সকালে তুমি উঠাইলে না উঠবো, না উঠাইলে তো চির নিদ্রা হয়ে যাবে, চির ঘুম হয়ে যাবে। পারবেন? পারবা যুবক? পারবা? পাক্কা তো? সারাদিন কি করলাম আমার বিষয় না, করো কন্টিনিউ। হইতে পারে 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, কিন্তু আমার বিশ্বাস 6 মাস অতিক্রম করবে না। তারপরে তুমি আমাকে খুঁজবে যে হুজুর শিখাইলেন কি, আমি করলাম কি, আর এখন আমি চোখে দেখতেছি কি। আল্লাহ তোমাকে দেখাবে, আমার বিশ্বাস। ফোন পাই বিদায় বিশ্বাস জমতেছে, আস্তে আস্তে গাঢ় হইতেছে। সপ্তাহে 2-1টা ফোন পাই, হুজুর কি শিখাইলেন, আর কি শুরু করলাম, আর এখন কি দেখতেছি। তুমিও দেখবা যুবক, আপনারাও দেখবেন যদি কন্টিনিউ করতে পারেন। ডেলি ঘুমাইতে যখন যাবেন হাত 2টা উঠায় ঘুমায়, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এক আল্লাহওয়ালা বলতেছিল, মানুষের সমুদ্র দেখা বলতেছিল এই মানুষগুলাকে তো দেখি আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে, একজনও হাত উঠায় না। আর কবরস্থানেও যায়া দেখি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না 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 না, আর কোনোদিন দেখবেও না। পারবেন ডেলি তওবা করে ঘুমাইতে? কে কে পারবেন দেখি? পাক্কা? আল্লাহ কবুল করুক। সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়ব না। কে ডাকে 5 বেলা? কে? শুধু আল্লাহ।
শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু ওয়ার রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্য ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না, বাজার বড় মসজিদ খালি, অফিস বড় মসজিদ খালি, আদালত বড় মসজিদ খালি। আপনি সুখে থাকেন কি করে? আপনার দুরবস্থা হবে না তো হবে কার দুরবস্থা? এই জন্য পায়ে হাত দিয়া বলি, পায়ে। যুক্তি এই কথা বলে না, যুক্তি এই কথা বলে না যে আমাদের গ্রামে গ্রামে আল্লাহর ঘর হবে। যুক্তি এটা বলে না, দর্শন এটা বলে না, হ্যাঁ 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 ফিলোসফি এটা বলে না। এই সালতার ধনীরাই সালতা থাকে না, কই থাকে? কই? আরে বলেন না, হ্যাঁ কমসে কম বলেন শহরে তো থাকে, হ্যাঁ আরো দূরে দূরে থাকে, আরো উন্নত উন্নত জায়গায় থাকে। আল্লাহ কি গরিব যে আল্লাহর ঘর মসজিদ আপনার মহল্লায় দিছে? এটা আল্লাহর ঘর না? না আল্লাহর ঘর না? মানেন এটা আল্লাহর ঘর? হ্যাঁ, আল মাসাজিদু লিল্লাহ, আল মাসাজিদু বাইতি। আল্লাহ বলে মসজিদ আমার ঘর। আপনার গ্রামে কেন দিলেন? দিছিল আপনাকে দামি বানানোর জন্য, যাতে জান্নাত দিয়ে কিনতে পারে, যাতে দুনিয়ায় থাকতেই আপনাকে জান্নাতের চাবি দিয়া দিতে পারে। যে আয়সা তুই নিবি, তোর কষ্ট হইতে পারে, আয়সা নিবি, এত অপেক্ষা, চল তোকে দুনিয়ায় থাকতেই চাবি দিয়া দেই। এই জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পড়ে 3 নম্বর হাদিস, নুরানির মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ঘরটা আপনাদের গ্রামে গ্রামে দিয়া দিছে, যেইখানে বানাইতে চাইছি ওইখানেই অনুমতি দিছে। দুনিয়ার বর্তমান দুনিয়ার কোনো আলেম আমাকে প্রমাণ দিতে পারবে না যে অন্য উম্মতকে যেইখানে সেইখানে মসজিদ বানানোর আল্লাহ অনুমতি দিছে। আর আমাদেরকে কি বলে দিছে? জুইলাল আরদু মাসজিদা। বন্ধু, পুরাটা জমিন আমি আপনার উম্মতের জন্য মসজিদ বানায় দিলাম। তো যুক্তি তো বলে আল্লাহর ঘর সব জায়গায় হবে কেন? বড় লোক তো গ্রামে থাকে না, শহরে থাকে, অনুন্নত এলাকায় থাকে না, উন্নত এলাকায় থাকে। পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে মসজিদ বলেন। যার কারণে আমাদের এই দুরবস্থা। 90% মুসলমান নামাজ পড়ে না, নারীও পড়ে না, পুরুষও পড়ে না, যুবকও পড়ে না, বৃদ্ধও পড়ে না। প্রতি রাত্রে ঢাকা ফিরি তো মাঝে মাঝে মনে চায় রাস্তায় গাড়িটা থামায়া এই সাদা দাড়িওয়ালা 1টা বাজে যে 4 দোকানে বসে টেলিভিশন দেখতেছে, মনে চায় ওর গলাটা ধরে একটু কাঁদি। কানলেও মনে হয় দিলের দুঃখটা মুছবে।
না আপনাদের এলাকায় নাই? চার দোকানে বৈশা 12টা 1টা সাদা দাড়িওয়ালা টেলিভিশন দেখে না? হ্যাঁ, 1 কাপ চায়ের বাহানায় 3 ঘন্টা টেলিভিশন দেখে, 2 ঘন্টা দেখে, অথচ মসজিদে ডাকে আসে না। যুবক, পায়ে হাত দিয়া বলি, এই 2টা কামের সাথে আপোষ করো না। তোমার সাথে একদিন আমার দেখা হবে ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠে হলেও দেখা হবে ইনশাআল্লাহ। যদি তুমি আমার কথা মানতে পারো যে আজ থেকে আমি নামাজের সাথে আপোষ করব না, আজ থেকে আমি ঘুমানোর সময় আর তওবা একদিনের জন্য ছাড়ব না, পড়ব নামাজ, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কিছু দোয়া করতে হবে। লাকাল হামদ কামা ইয়ানবাগি